হ্যালো এভরিওয়ান, আজকে সকাল সকাল আমার বাবা এসেছে ফটো ফ্রেমটাকে যে জায়গায় বলেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম এই দেওয়ালে আজকে লাগানোর জন্য বাবাকে ডেকেছি। কারণ বাবা হচ্ছে আমার বাবা ওয়েল্ডিং এর কাজ করে, তো বাবা সুন্দরভাবে দেওয়ালে পেরেকগুলোকে লাগিয়ে দিতে পারবে এবং সুন্দরভাবে ফ্রেমটাকে লাগিয়ে দিবে, সেই জন্য বাবা এসেছে। পারতো কিভাবে করতো না করতো, সেই জন্য আমি দেখলাম বাবাকে ডাকাটা ঠিক হবে। বাবা সকাল সকাল চলে এসেছে। দিদা এখানে দিদা আছে। বলো বলো, কেটে দিবে ফোনটা। বলো বলো বলো, কই কই একটু হ্যালো করে দাও। লাইনে আছি হ্যালো করো হ্যালো করে দাও দাদু, এটা হ্যালো করে দাও তো, আমাকে হ্যালো করে দাও। হ্যালো 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 হ্যালো, আগে এইটা দেখে দেখছি হ্যালো হচ্ছে না, দেখলে তো হবে না। একটু উঁচু করলে ভালো হতো না? আর একটু উঁচু করলে ভালো হতো না? এখানে ঠিক আছে, আর একটু উঁচু হবে, কাটার উপরে যাবে। এই সাইডে কোন দিকে নেব তাই দাদু, ওই যে আমাদের মধ্যে দাদু আসো, চলো তখন যাবো, মা লালবাগে যাবে বলেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নন্দিনী পার্থ ব্লগস। আর আমি নন্দিনী চলে যাচ্ছি আমার একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখলে সকাল সকাল বাবা এসেছিল, এই ফ্রেমটা লাগিয়ে দিল। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর সকালে উঠে ওষুধ খেয়ে নিয়েছি, আর এখনও কিছু খাইনি, আমি খাবো। সমস্ত কাজ সেরে নিয়েছি, বাবাকে স্নান টান করিয়ে দিয়েছি। আর একটু ঘরে আসলাম, কারণ হচ্ছে একটা পার্সেল এসেছে, তোমাদের সাথে শেয়ার করবো। এক্ষুনি আসলো, এই হচ্ছে সেই পার্সেলটা। তো আমি তো বুঝতে পারছি এর ভেতরে কি আছে, চলো তোমাদেরকে আনবক্সিং করে দেখাই যে এর ভেতরে কি আছে। বুঝতে পারছি না আমি কোন দিক দিয়ে ওপেন করব বক্সটা। খুলে দিয়েছি। এর ভেতরে আছে একটা গরিলা স্ট্যান্ড আছে, যেটা হচ্ছে ডিজিটেকের। দেখতে পাচ্ছ এভাবে ছবিতে বাইরে যেমন দেখাচ্ছে ঠিক ভেতরেও তেমন। চলো দেখি ভেতরে সব প্রোডাক্টটা ঠিকঠাক আছে কিনা। তো এর ভেতরে আছে এই তিনটে জিনিস ছিল, যেটা হচ্ছে একটা এই স্ট্যান্ডটা, যেটা দেখো সব রকমভাবে অ্যাঙ্গেল করা যাবে, যাতে যেমনভাবে খুশি ছোট বড় করে যেখানে খুশি রাখতে পারো। এর থেকে ধরো বড় হবে না, তবে ছোট হবে। কোনো জায়গায় এইভাবে হ্যাঙ্গারের মতো টাঙিয়ে রেখে দিলে। আর এই মাথাটা, যেটা তারপর সোজা করি, মানে এটা খুব ইজি আর খুব হালকা এটা ব্যবহার করার জন্য। এর মাথাটাই এইটা লাগবে ফোন রাখার জন্য। আর এখানে যে নাটটা দেখছো, এখানে কিন্তু ক্যামেরাও হচ্ছে তোমরা আর লাগাতে পারবে। আর যারা মোবাইল লাগাতে চাও তাদের জন্য এই যে এটা।
তো এভাবে আমরা ভিডিও করতে পারবো বা কোনো জায়গায় রেখে এভাবে ভিডিও করতে পারবো। এর সাথে আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে ব্লুটুথ সিস্টেম, যে কোনো জায়গা থেকে ফটো বা ভিডিও অন করতে পারবো, ফটো ক্লিক করতে পারবো। খুব ভালো এটা। আর এটার প্রাইস কত নিয়েছে যেটা আমি ভুলে গেছি, আমি তোমাদের ডেসক্রিপশনে মেনশন করে দেবো, আর স্ক্রিনেও মেনশন করে দিচ্ছি যে এটার প্রাইস কত নিয়েছে, কারণ বর্তমানে আমি ভুলে গেছি, আমি দেখে তোমাদেরকে স্ক্রিনে জানিয়ে দিচ্ছি। আর এটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা জানিও। এখন আমি একটা স্ট্যান্ডে ভিডিও করছি, তোমাদেরকে দেখাই। আমি এই স্ট্যান্ডটাই ভিডিও করছি। এখানে বাবাইয়ের খেলনা রাখা আছে। তো এটার ব্যাপারটা হয়েছে এই জিনিসগুলো খুব হালকা হয়ে গেছে, আর মাথাটায় যখন ফোনটা রাখছি তখন সেটা ভারী হয়ে যাচ্ছে, যার জন্য উল্টিয়ে পড়ে যাওয়ার চান্স থাকছে, বারবার পড়ে যাচ্ছে দেখো। আর এটাতে কিন্তু ওরকম হবে না, খুব ভালোভাবে বসে থাকবে, যার জন্য এটা নেওয়া। কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও এটা। তো আমার জন্য আশা করছি এটা খুবই হেল্পফুল হবে, দেখেই ভালো লাগছে, প্রথমবার নিলাম। আর এইটা দেখছো এটা আমি কিনেছিলাম না, আমাকে গিফট করেছিল, পার্থই দিয়েছিল, ওর কাছে ছিল, ও যেই দোকানে কাজ করতো সেই সময় সেই দোকান থেকে, তো আমাকে এটা দিয়েছিল, আমি এটা কিনিনি, ফার্স্ট টাইম এটা কিনলাম। এ দেখো, এভাবে যেভাবে খুশি তোমরা অ্যাঙ্গেল এটা করতে পারবে। আর এটা হাতে নিয়েও খুব ইজি মনে হচ্ছে, খুব ভালো মনে হচ্ছে, এভাবে সামনে থেকে নিয়ে খুব সুন্দরভাবে ক্যারি করা যাবে। তো চলো এটাকে গুটিয়ে রেখে দিই। এখন প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে, ভাবছি আমি কিছু খেয়ে আমি স্নানটা করে আসি, দিয়ে চলো তোমাদের সাথে কথা হচ্ছে। বাবাইকে স্নান টান করিয়ে বাবাইয়ের লাঞ্চ কমপ্লিট করে দিয়েছি এদিকে, তারপরে আমি স্নান করতে চলে গেলাম। বাবা এইদিকে লক্ষ্মী ছেলের মতো টিভি দেখছে এবং আমি ডিস্টার্ব করছি বলে আরেকটু এগিয়ে গেল। আমার এদিকে স্নান হয়ে গেছে এবং স্নান টান করে আমি লাঞ্চ করতে যাচ্ছিলাম। আমি আজকে সকাল সকাল অনেক তাড়াতাড়ি স্নান করে ফেলেছিলাম এবং আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই আজকে সব তরকারি হওয়ার আগে আমি খাওয়া দাওয়া করতে চলে এসেছিলাম। তাই দুটো তরকারি দিয়ে আমি ফার্স্টে ভাত খেয়ে নিয়েছি, আরও তরকারি হচ্ছে সেগুলো আমি পরে খেয়ে নেব, কারণ আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। হাই কর। বাবা রে, লাঞ্চটা কমপ্লিট করলাম, দিয়ে তারপরে বাবাইয়ের লাঞ্চটা ওকে খাইয়ে দিলাম। খাইয়ে দেওয়ার পরে সব কাজ সেরে এখন 3টে বাজতে চলেছে, 2:45 পুরোপুরি বাজেনি। আর আমি বাবাইয়ের জন্য এখানে মৌসুমি লেবুর রস বানিয়েছি ওকে দেওয়ার জন্য। কিন্তু আজকের মৌসুমি লেবুগুলোর রস পুরো মনে হচ্ছে যেন পাতি লেবুর রস, এত টক কি বলবো। জানি না বাবাই খাবে কিনা, ওকে খাওয়ানোর একটু চেষ্টা করব, তবে না খেলে ছেড়ে দেবো, কারণ প্রচণ্ড টক এই লেবুগুলো। এদিকে দিয়ে দিয়েছি বাবাইকে, ও তাও টুকটুক করে কিছুটা খেয়ে নিল। যাক, টক বলে যে ফেলে দেয়নি এটাই অনেক। আর এখানে বাবাই আর আমি একটু টাইম স্পেন্ড করছিলাম। সারাদিনে তো অনেক যুদ্ধ করি দুজন মিলে আমরা, কিন্তু খুবই সময় যেটা হয় আর এভাবে শান্তভাবে চুপচাপ ভালোভাবে কাটাই। ওকে কোলে নিয়ে চুপচাপ ও কার্টুন দেখছিল, এভাবে একটু সময় কাটালাম। আর বাবাইকে আজকে লাঞ্চে দিয়েছিলাম ওর ফেভারিট ওটসের খিচুড়ি, ও খুব ভালোবাসে আজকাল ওটা খেতে। আর এদিকে এভাবে সময় কাটাতে কাটাতে অনেকক্ষণ হয়ে গেছিলো, তারপরে বাবা একটু ঘুম দিল। আর দিয়ে আমার একটা পার্সেল এসেছিলো, পার্সেলটাকে আমি নিলাম। কদিন ধরে অ্যামাজন থেকে পার্সেল আসতেই চলেছে, আসবেই না কেন। অ্যামাজন থেকে আজকাল খুব বেশি অর্ডার করছি, কারণ ওখানকার জিনিসগুলো খুব অথেন্টিক আসছে, দারুণ আসছে, ভালো লাগছে সেই জন্য। আর বাবাইয়ের বেশিরভাগ জিনিসই আমি অ্যামাজন থেকে অর্ডার করি। আজকেও পার্সেলে বাবাইয়ের জিনিসই আছে। সকালে একটা পার্সেল তোমাদেরকে আনবক্সিং করে দেখালাম এবং এখন একটা দেখাচ্ছি, দুটোই কিন্তু অ্যামাজন থেকেই নেওয়া। আর এই পার্সেলটা মাকে দিয়ে আনবক্সিং করাচ্ছি, কারণ আমার কোলে ছিল বাবাই আর আমি ভিডিওটা করছিলাম সেই জন্য। আর
তোমরা এখানে পার্সেল নেওয়ার সময় দেখলে যে দুটো পার্সেল এসছে। হ্যাঁ, এই পার্সেলটা যেহেতু বাবাইয়ের, এটা ফার্স্টে আনবক্সিং করেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর ওটা আমি কালকে দেখাবো, কারণ আজকে এমনিতে অলরেডি অনেকগুলো পার্সেল আনবক্সিং করা হয়ে গেছে। তো সেই জন্য আমি আর ওটা আর আজকে দেখাচ্ছি না, ওটা কালকে দেখাবো তোমাদেরকে। আজকে এটা দেখে নাও, তো ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। আর আজকের এই পার্সেলের ভেতরে ছিল বাবাইয়ের জন্য জাম্পস্যুট। বাবাইয়ের নাইট ড্রেস ছিল না, আর প্যান্টওয়ালা নাইট ড্রেস ওকে পরাতে পারছি না, কারণ কোমরে দাগ বসে আছে। সেই জন্য এই জাম্পস্যুটগুলো অর্ডার করেছিলাম। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। বাবাইয়ের পুরো সাইজে পারফেক্ট হয়েছে। এটা তো তাও জামার উপরে পরিয়ে দেখছিলাম। আমার মনে হয় এটা 1.5 বছর পর্যন্ত পরতে পারবে ও, এখন ওর 11 মাস বয়স। আর এই প্যাকেটের ভেতরে ছিল 3টে জাম্পস্যুট, যেটা আমি কম্বো প্যাক নিয়েছিলাম অ্যামাজন থেকে, যার প্রাইস পড়েছিল, যেটা স্ক্রিনে আমি মেনশন করে দেবো তোমাদেরকে, কারণ আবারও একই কথা বলবো, আমি ভুলে গেছি। অর্ডার করার পর আমার মনে থাকে না যে কত পড়েছিল প্রাইসটা। আর কোয়ালিটিগুলো কিন্তু খুবই সুন্দর ছিল। তবে আমি এটা বলবো যে এই সিজনের জন্যই এটা ঠিক, খুবই ঠান্ডার জন্য বা অতিরিক্ত গরমের জন্য ঠিক না। এটা একটু পাতলা আছে। অ্যান্ড তারপরে আমি ভিডিওটা অফ করে দিয়েছিলাম, দেন অন করলাম আমি সন্ধ্যেবেলায় একটু টমেটো স্যুপ বানিয়ে খেয়েছিলাম। কার কার টমেটো স্যুপ পছন্দ আমাকে জানিও। এবং স্যুপ খাওয়ার অনেকক্ষণ বাদে আমার জায়ের বাবা মা এসেছিলো, তো তাদের জন্য চাউমিন বানিয়েছিল, দেন আমাকেও দিল। তো আমি এটাও খেলাম। এটা খেয়ে একবারে পেট ভরে বসেছিলাম। দিয়ে তারপরে অনেকটা রাত হয়ে গেল, আসার টাইম হয়ে গেল। পার্থ আসলো। আর আজকে হচ্ছে রোজ ডে। আমি এক্সপেক্ট করেছিলাম যে আসার সময় হয়তো আমার জন্য একটা রোজ নিয়ে আসবে। বেবি হওয়ার পরে কি এতদিনেরই ভুলে যাবে, তাই কখনো হয়? কিন্তু সত্যি বলতে আমার একবারে ধারণা ভুল ছিল। আসার সময় নিয়ে আসলো একটা বিয়ের কার্ড, তা আবার বন্ধুর, আর প্যাম্পাস, স্যুপ, এবং হচ্ছে বাবাইয়ের কি বলে বডি পাউডার, হরলিক্স বিস্কুট, এই সমস্ত জিনিস নিয়ে আসলো। আমার তো মনটা অনেকটাই খারাপ হয়ে গেল। ঠিক আছে, যাই হোক, বেবি হওয়ার পরে হয়তো রিয়ালিটি এটাই যে লাস্টে রোজ ডেতে এগুলোই আসে, রোজ আর আসে না, প্যাম্পাস আসে। তো চলো, বুকে পাথর রেখে এটাও আমি মেনেই নিলাম। আর এই ভিডিওটা আমি এতটাই করেছিলাম। দেখো বাবাইকে জাম্পস্যুটের ভেতরে একটা পরিয়েছি, কেমন লাগছে জানিও। আর এই ভিডিওটা এতটাই। টাটা, বাই বাই, টেক কেয়ার। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।